হরি বল। যাই না শাহজাদি ডেকেছে ভক্তি ভরে, ভগবান আমার নৃত্য করতে 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 এসে শাহজাদির কোলে উঠেছে। যেই না শাহজাদির কোলে উঠেছে, গোপাল এসেছো, গোপাল এসেছো, তুমি এসেছো, আমার কোলে বসেছো গোপাল। আর যেই না শাহজাদির কোলে উঠে গোপাল বসেছে, অমনি সাধু রামানুচার্য চিৎকার করে বলে উঠলো, আরে গোপাল, এ তুমি কি করেছো? আমাকে তুমি দক্ষিণ ভারতে, তুমি আমাকে স্বপ্নাদেশ করে সেখান থেকে ডেকে এনে তুমি এই মুসলমান কন্যা শাহজাদির কোলে এসে বসেছো। তাহলে তাহলে গোপাল আমাকে আমাকে কেন ডেকেছো? আমাকে কেন ডেকেছো গোপাল? তোমাকে আজকে উত্তর দিতেই হবে গোপাল। বলো গোপাল বলো। ও, তুমি উত্তর দেবে না? তুমি আমায় আজকে ডেকে আমাকে এমন করে আমাকে কষ্ট দিলে, আমাকে দুঃখ দিলে। বাহ 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 গোপাল বাহ। আজ থেকে তোমাকে আর আর কেউ ভগবান বলবে না। আজ থেকে তোমাকে আর দুঃখহারি মধুসূদন বলবে না। তোমাকে কেউ আর মধুসূদন বলবে না, দয়াময় আর কেউ বলবে না। হরি বল। যেই না চিৎকার করে কেঁদেছে আর বলছে, হরি বল, ওগো বলো না ঠাকুর, আজ অপরাধে আমায় এমন সাজা আমায় দিলে। ওগো বলো না ঠাকুর, কোন অপরাধে হেমন সাজা আমায় দিলে। বলো না ঠাকুর, কোন অপরাধে এমন পথে আমায় শাস্তি দিলে। আজ কি অপরাধ করেছি আমি তোমারই চরণে। ওগো তোমারই চরণে আমি ওগো তোমারি চরণে। আজ তোমারি চরণে, তোমারি চরণে। বলো না ঠাকুর, বলো না ঠাকুর, কোন অপরাধে কেন এমন সাজা দিলে। বলো গোপাল, গোপাল আছাড় খেয়ে পড়ল গোপালের চরণে।
গোপাল রে ওরে গোপাল। যেই না আছাড় খেয়ে পড়ল গোপালের চরণে, তিনি যে ভক্তের ভগবান, তিনি আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে শাহজাদির কোল থেকে নেমে এসে সঙ্গে সঙ্গে সাধুর কোলে উঠে পড়ল। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। সাধুর কোলে যেই না উঠেছে, সাধু বাবার আনন্দ আর ধরে না। গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল এসেছো গোপাল, জয় গোবিন্দ। আহা, গোপালকে কোলে নিয়ে আনন্দ আর ধরে না। গোবিন্দের নাম করতে করতে গোপাল, চলো চলো গোপাল, জয় গোপাল কেশব মাধব দীন দয়া, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া, শ্যাম সুন্দর কানাইয়া, শ্যাম সুন্দর কানাইয়া, শ্যাম সুন্দর কানাইয়া, শ্যাম সুন্দর কানাইয়া, রাজগিরি বড়ধারি নন্দ রে বড়ধারি নন্দ গিরি বড়ধারি নন্দ গিরি বড়ধারি নন্দ জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব গিরিধারিলা, অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি, অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। আজ যমুনা কুলে নেমে বংশী বাজাবে, যমুনা তুলিলে বংশী বাজাবে, যমুনা কুলে নেমে বংশী বাজাবে, যমুনা তুলিলে বংশী বাজাবে, বট বড় বেশধারী, নট বড় বেশধারী, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। একবার হাত তুলে বলুন হরি বল। তো আজকে যখন সাধুজি গোপালকে কোলে নিয়ে আর নৃত্য করতে করতে গোপালের জয়ধ্বনি করতে করতে চলে যাচ্ছে, আর এদিকে এদিকে শাহজাদির দেহে আর প্রাণ নেই। গোপালকে নিয়ে যখনই চলে যাচ্ছে শাহজাদি
এক দৃষ্টি তাকিয়ে গোপালের দিকে তাকিয়ে আছে। হাতও নড়ছে না, পাও নড়ছে না, চোখের পলক পড়ছে না। আচ্ছা মা, ভগবানকে ভালোবাসলে কি তার এমন দশা হয়? ভগবানকে ভালোবাসলে তাকে যে সর্বস্ব হারাতে হয়, যে শাহজাদি দেহ মন প্রাণ ভগবানকে সমস্ত তার চরণে সঁপে দিয়েছে, আজকে সেই গোপাল যখন ছেড়ে চলে গেল, এক দৃষ্টি তাকিয়ে গোপালের দিকে নিথর ভাবে দাঁড়িয়ে আছে শাহজাদি। ঠিক এমন অবস্থা হয়েছিল বৃন্দাবনের ব্রজগোপীদের, বৃন্দাবনে রাধারানীর, বৃন্দাবনে নন্দ বাবা যশোদা সকলে। যখন অগ্র কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিল, তখন মা যশোদার কি অবস্থা, নন্দ বাবার কি অবস্থা। কেঁদে 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 যমুনা হয়ে গেল তাদের নয়নের জল। গাভীগণ মুখে গ্রাসটা নিয়েছিল, যেই না শুনেছে বৃন্দাবন ছেড়ে ভগবান গোবিন্দ আমার মথুরায় চলে যাচ্ছে, গাভীদের মুখের গ্রাস মুখেই রয়ে গেছে। ময়ূর ময়ূরীরা পেখম মিলে তারা নাচতে ভুলে গেছে, যেই না শুনেছে গোবিন্দ মথুরায় চলে যাচ্ছে। গুল্মলতা লতা পাতা বৃন্দাবনের সমস্ত তারা বাতাসে দুলতে ভুলে গেছে। সখীরা যে যেখানেই ছিল সেখানেই বসে আছে, উনানে ফাঁদ লেগে গেছে। সখারা গাছের উপর উঠে বসে এক সখাকে বলছে, ওরে দেখ দেখ দেখ, মথুরা থেকে যদি কোনো রথ আসে আমাদের বলিস রে, আমরা ছুটে যাব আমাদের কানাইকে দেখতে, আমাদের কানাইকে দেখতে যাব। মাকে ঘুমের ঘরে মাকে বলতো, মা গো, ও মা, বলো না আমাদের কানাই কবে আসবে, বলো না আমাদের কানাইকে ছাড়া যে আর একটু সময় চলছে না মা গো। আর রাধারানীর কথা, তার কথা যে কি বলবো। সখীদের বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আজ আমার প্রাণ বধূ নেই, আমার দেহে যে প্রাণ নেই রে ললিতা, তোরা এক কাজ কর, ওই যমুনার মৃত্তিকা নিয়ে এসে আমার সারা দেহে লেপন করে আমায় কৃষ্ণ নাম লিখে দে। মথুরার দিকে একটা বায়স মানে কাক উড়ে যাচ্ছে, সেই কাককে দেখে রাধারানী পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। ওরে বায়স, দাঁড়া দাঁড়া, তুই কি মথুরায় যাচ্ছিস রে বায়স? শোন বায়স, যাওয়ার আগে আমার সারা দেহটাকে টুকরে টুকরে খেয়ে নে। জানিস বায়স, আমার সারা দেহটাকে তুই টুকরে টুকরে খেয়ে নে, কিন্তু বায়স একটা কথা শোন বায়স, আমার এই নয়ন দুটোকে তুই খাস না বায়স। কেন জানিস, কোনদিন যদি আমার বধূ মথুরা থেকে বৃন্দাবনে আসে, আমার এই নয়ন দিয়ে একবারে তাকে আমি দেখবো। ভগবানকে ভালোবাসলে তার সর্বস্ব যে ভগবানের চরণে দিয়ে আজ বৃন্দাবনে এনে গুল্মলতা পাতা রাধারানী, আজ নন্দ বাবা সখাগণ গাভীগণ সকলে কেঁদে পাগল, কানাই কানাই বলে কানাই, কোথায় গেলি কানাই? ঠিক আজকে মথুরাতে যখন কৃষ্ণ চলে যায়, ব্রজগোপীদের যেমন অবস্থা হয়েছিল, ঠিক শাহজাদির আজকে তেমন অবস্থা। নিথর ভাবে দাঁড়িয়ে আছে, দেহে যেন প্রাণ নেই। আজকে রাধারানী কেঁদে কেঁদে পাগল, কৃষ্ণকে ডেকে ভালোবেসে। আজকে যেমন করে রাধারানী পাগল হয়েছে,
আজকে তাই সারা বৃন্দাবনে রাধারানীর নাম জয়গান দেয়। আপনারা বলুন, সবাই বৃন্দাবনে গিয়ে আমরা কি বলি? রাধে রাধে। আজ তাই পদকর্তা বলছেন, আজ ধন্য ধন্য রাধে তেরি ধাম কি প্রণাম। আজ ধন্য ধন্য রাধে তেরি ধাম কি প্রণাম। আজ ধন্য ধন্য রাধে তেরি ধাম কি প্রণাম। আজ ধন্য ধন্য রাধে তোমার ধাম কে প্রণাম। তেরি লীলা को प्रणाम, तेरी भक्ति का प्रणाम, लीला का प्रणाम, भक्ति को प्रणाम, तेरी शक्ति का प्रणाम, तेरी भक्ति का प्रणाम, शक्ति का प्रणाम, भक्ति का प्रणाम। धन्य धन्य राधे तेरी नाम की प्रणाम। सबाई हाथ तुले। धन्य राधे तुम्हार नाम के प्रणाम। लीला को प्रणाम, तेरी भक्ति का तेरी शक्ति का प्रणाम, तेरी भक्ति का प्रणाम, शक्ति का प्रणाम, तेरी भक्ति का प्रणाम। तेरी वृंदावन धाम तेरी लीला को प्रणाम, भक्ति धाम तेरी लीला को प्रणाम। आज धन्य धन्य राधे तेरी धाम की प्रणाम। हरि बोल राधे तुम्हार वृंदावन धाम। राधे जय बरसाने वाली की, वृषभान मंदिनी की, निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। आज শাহজাদি কৃষ্ণকে ভালোবেসে এমন দশা হলো। হ্যাঁ গো মা, কারো বাড়িতে কোনো ছেলে মেয়েরা যদি না খায়, না যদি ঘুমোয়, বাবা মার মনে শান্তি থাকে? এমন ভাবে দশা হলো শাহজাদির, নিথর ভাবে দাঁড়িয়ে আছে, চোখের পলক পড়ছে না। তাই কি করলো? নবাব ছুটে গেল সাধুর কাছে। সেই রামানুজার্য স্বামীর চরণে পড়ে বলছে, হে রামানুজার্য স্বামী, কৃপা করে আমার বিটিয়াকে প্রাণ দান করুন। আমার বিটিয়া যে বাঁচবে না, গোপাল ছাড়া বাঁচবে না। আপনি একটা কিছু উপায় বের করে দেন। রামানুজার্য স্বামী বলল, বেশ নবাব, বেশ। আমি তোমার কন্যা শাহজাদির ভক্তিতে সন্তুষ্ট হয়েছি। আমি আমার গোপালের নাম দিয়েছি সম্পদ কুমার। শোনো, আমার এই সম্পদ কুমারকে তোমার বিটিয়ার কাছে পাঠাবো। প্রত্যেকদিন সকাল থেকে তোমার বিটিয়ার কাছে থাকবে, আর ঠিক সন্ধ্যার আগে আমার মন্দিরে ফিরে আসবে। আপনি যদি তাতে রাজি থাকেন, তাহলে আমি আপনার বিটিয়ার কাছে গোপালকে পাঠাতে পারি, আমার সম্পদ কুমারকে পাঠাতে পারি। নবাব রাজি হয়ে গেল, বলল, বেশ, তাই হবে, তাই হবে। এই বলে সাধু পরের দিন সকালবেলা শাহজাদির কাছে গোপালকে পাঠিয়ে দিল। আর যেই না গোপাল পেয়ে শাহজাদির মনে আর আনন্দ ধরে না। গোপালকে নিয়ে আদর করে বলছে, গোপাল এসেছো, গোপাল এসেছো। তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে কেন? বলো গোপাল, বলো। আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না গোপাল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দরজা বন্ধ করে দিয়ে গোপালের সঙ্গে কথা বলছে। গোপাল, গোপাল, আর নয় গোপাল, আর তুমি আমাকে কষ্ট দিও না গোপাল। তুমি তোমার সঙ্গে আমাকে তোমার করে নাও গোপাল, গোপাল তুমি তোমার করে নাও। যখন শাহজাদি কাঁদছে আর গোপালকে বলছে, গোপাল সেই বিগ্রহের মধ্য দিয়ে শাহজাদিকে বলল, শাহজাদি শোনো, শাহজাদি আজকে তুমি আমায় এমন ভালোবেসেছো, তুমি মুসলমান কন্যা হয়ে আজকে আমাকে ভালোবেসেছো। তোমার এই ভালোবাসাতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার এই প্রেমে আমি সন্তুষ্ট হয়েছি। তাই আজকে আমি তোমাকে আমার করে নিলাম।
আমার করে নিলাম, এসো আমার কাছে। এই বলে সঙ্গে সঙ্গে শাহজাদিকে তার হৃদয়ের মধ্যে স্থান দিয়ে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শাহজাদিকে নিজের হৃদয়ের মধ্যে স্থান দিয়ে দিল গোপাল। আর যখন সমস্ত ঘরের মধ্যে কথোপকথন বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবাব বাইরে ছিল, সৈনিকরা যখন কথোপকথন শুনতে পাচ্ছে না, দরজায় ধাক্কা মারছে, বিটিয়া দরজা খোল, বিটিয়া দরজা খোল, কি হয়েছে বিটিয়া, আরে দরজা খোল। যখন দরজা খুলছে না, তখন ভেঙে দরজা খুলে যখন দেখে শাহজাদি নেই। হরি বল হরি বল। শাহজাদির মহলের মধ্যে নেই, গোপাল সিংহাসনে বসে আছে। সঙ্গে সঙ্গে সাধু বাবাকে খবর দেয়া হলো। রামানুজার্য স্বামী ছুটে এসে দেখছে, ও বুঝেছি প্রভু, তোমার ভক্তকে তুমি তোমার হৃদয়ে স্থান দিয়েছো প্রভু। বাহ, বলিহারি বলিহারি ভগবান, তুমি বলিহারি, তুমি যে ভক্তের ভগবান। এই জগতে তুমি যে সকল ভক্তের মনোবাসনা পূরণ করো, তুমি উঁচু নিচু জাত পাত তুমি কিছুই ভেদাভেদ করো না, এটাই তার প্রমাণ পেলাম। হরি বল। আজকে শাহজাদিকে তুমি হৃদয়ের মধ্যে স্থান দিয়েছো। নবাব, নবাব, আপনি বড় ভাগ্যবান। আপনার বিটিয়া কোথাও যায়নি, আপনার বিটিয়া ওই ভগবানের হৃদয়ের মধ্যে বিলীন হয়ে গেছে। নবাব কাঁদছে। নবাব কাঁদবেন না, নবাব কাঁদবেন না, আপনি বড় ভাগ্যবান। এমন বিটিয়ার জন্ম কেউ দিতে পারে না। আপনি ভক্ত, এমন ভক্তের জন্ম দিয়েছেন, আপনার বংশকুল সব উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আজ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। আজ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ভক্তবারে ভগবানে বলে হরি হরি, আর ভক্ত ভগবানে হরি হরি, ভক্তবারে ভগবানে বলে হরি হরি। আর ভক্ত আর ভগবানে বলে হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল।